আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনার জন্য আরো একটি ইউএসডিটি এবং মল সাইট নিয়ে। আর আজকের ইউএসডিটি এবং মল সাইটটিতে বেশ কিছু বেনিফিট বা ভালো প্রফিট অর্জন করতে পারবেন এখান থেকে। সো আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর সাথে আপনাদের একটি গুরুত্বপূর্ণ লং টার্মের সাইট বা লং প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করব। সেই লং প্রজেক্ট থেকেও আপনি ভালো পরিমাণ টাকা আর্ন করতে পারবেন। সেক্ষেত্রে ভিডিওটি এ টু জেড মনোযোগ সহকারে দেখুন। আমি ভিডিওটির শেষে অবশ্যই লং টার্মের যে প্রজেক্টটি রয়েছে সেটি সম্পর্কে আমি বিস্তারিত কথা বলবো। আর সাথে যদি আপনি এই যে অ্যাপ্লিকেশন বা OW কোয়ান্টিফাই যে সাইটটি রয়েছে মল সাইট, সেই সাইটে আপনি চাইলে কাজ করতে পারেন। তবে যারা এই মল সাইট বা ইউএসডিটি সাইটে কাজ করে অভ্যস্ত তারাই শুধু কাজ করবেন, বাকি কেউ কাজ করবেন না। কারণটা হচ্ছে যে মল সাইট বা ইউএসডিটি সাইট হচ্ছে শর্ট টার্মের সাইট বা বেশি দিন থাকে না। সেক্ষেত্রে যারা কাজ করে অভ্যস্ত তারাই কাজ করতে পারবেন। ওকে, আর অবশ্যই লং টার্মের প্রজেক্টটি সম্পর্কে আমি কথা বলবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে লং টার্মের প্রজেক্টটি থেকে আপনি ভালো পরিমাণ প্রফিট অর্জন করতে পারবেন। সো প্রথমে আমি কোয়ান্টিফায়ার উপর চাপ দিই অ্যান্ড এখানে ভিআইপি গুলো আপনাদের সাথে প্রথমে আলোচনা করি, ঠিক আছে? অ্যান্ড এখানে যদি একটু নিচেই চলে আসেন তাহলে এখানে দেখতে পাবেন আপনার যদি এখানে ভিআইপি 1 এর ক্ষেত্রে আপনাকে ডিপোজিট করতে হবে মিনিমাম $10 এন্ড সর্বোচ্চ এখান থেকে আপনি $500 পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। অ্যান্ড এখানে প্রফিট পাবেন 3% থেকে 4% পর্যন্ত। সেম ভাবে আপনার ভিআইপি 2 এ এখানে আপনার মিনিমাম $500 এবং হাইস্ট আপনি এখানে $2000 পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন অ্যান্ড প্রফিট পাবেন 4.60% থেকে 5% পর্যন্ত। এভাবে ভিআইপি 3, ভিআইপি 4 অ্যান্ড ভিআইপি 6, 7, 8 পর্যন্ত আপনার রয়েছে। চাইলে আপনি যে কোনো একটি ভিআইপি ইউজ করতে পারবেন। ওকে, তো এই ছিল ভিআইপি অ্যান্ড এখানে আপনাকে প্রথমে আমি দেখাবো যে আসলে এখানে ইনভেস্টটা করার নিয়মটা কি বা কিভাবে ইনভেস্ট করবেন। তো এখানে ভিআইপি যে ভিআইপিটি আপনি অন করতে চান, চাইলে আপনি ভিআইপি 1 যদি অন করতে চান সেক্ষেত্রে আপনার ক্লিক টু আনলকের উপর চাপ দিতে হবে। আমার যেহেতু অলরেডি ভিআইপি 2 আমার এখানে ওপেন করা আছে, সেক্ষেত্রে আমি ভিআইপি 2টা আপনাদের কিভাবে আনলক করতে হবে সেভাবে দেখাবো। আপনি চাইলে ভিআইপি 1টাও সেম প্রসেসে আনলক করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু আনলক লেখা রয়েছে, আপনাকে এইভাবে চাপ দিতে হবে এন্ড আপনাকে দেখাবে যে আপনার কত ডলার এখানে আপনাকে রিচার্জ করতে হবে ভিআইপি 2 এর জন্য অথবা ভিআইপি 1 এর জন্য। ঠিক আছে, কনফার্ম বাটনের উপর চাপ দিতে হবে। তারপর এখানে আপনার দুইটি অপশন দেখাবে, একটা হচ্ছে TRC20 ইউএসডিটি অ্যান্ড BP20 ইউএসডিটি। ওকে, যেহেতু আমরা সচরাচর TRC20 ইউএসডিটি ব্যবহার করে থাকি তাই সেটা আমি ক্লিক করলাম। এন্ড এখানে আপনাকে কোয়ান্টিটিভ অ্যাকাউন্ট এটা আপনাকে সিলেক্ট করতে হবে, অটোমেটিকলি সিলেক্ট অবশ্যই হয়ে যাবে। একটু নিচের দিকে আসবেন এন্ড এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ অ্যাড্রেস। এই রিচার্জ অ্যাড্রেসের নিচে কপি বাটন রয়েছে, এটিকে আপনাকে কপি করে নিতে হবে। কপি করা কমপ্লিট হলে আপনি চলে যাবেন বাইন্যান্সে এন্ড বাইন্যান্স থেকে আপনি উইথড্র দেওয়ার মাধ্যমে এখানে রিচার্জটি কমপ্লিট করে নেবেন। রিচার্জটি কমপ্লিট হলে এখানে নিচে দেখতে পাবেন রয়েছে রিচার্জ কমপ্লিট বাটন। এই রিচার্জ কমপ্লিট বাটনের উপর চাপ দিয়ে রিচার্জটি কমপ্লিট করে নেবেন। আর অবশ্যই এখানে আপনার রিচার্জটি কমপ্লিট হতে মাত্র 1 থেকে 3 মিনিট সময় লাগে, বাট সর্বোচ্চ দেখা যায় যে 1 মিনিটের মধ্যে এখানে রিচার্জটি আপনার কমপ্লিট হয়ে যায় অটোমেটিক। ওকে, রিচার্জ হলে আপনার ভিআইপিটি চালু হয়ে যাবে এন্ড ভিআইপিটি চালু হলে আপনার এখানে দেখাবে যে আপনার 2টি টাস্ক রয়েছে, আপনাকে প্রতিদিন 2টি টাস্ক কমপ্লিট করতে হবে। ওকে, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমারও এখানে 2টি টাস্ক দেখাচ্ছে যেহেতু আমি ভিআইপি 1টি চালু করেছি। এন্ড এখানে মি অপশনে যদি আসি তাহলে এখানে আমার A to Z সকল কিছুই দেখাবে। তো সেইটা বিষয় নাই, এখানে বিষয়টা হলো আমি কোয়ান্টিটিভ এর কাজটি কমপ্লিট করব এন্ড কমপ্লিট করে আপনাদেরকে উইথড্র নিয়ে আমি দেখাবো আজকের এই ভিডিও দিতে। ওকে, সো এইরকম ইন্টারফেস এন্ড এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট কোয়ান্টিফাই, এই বাটনটির উপর আপনাকে চাপ দিতে হবে এন্ড স্টার্ট কোয়ান্টিফাই এর উপর চাপ দিলে আপনার কোয়ান্টিফাই চালু হয়ে যাবে এন্ড অটো ট্রেডিং এর মাধ্যমে এখানে আপনার প্রফিটে চলে আসবে। ওকে, তো জাস্ট একটু সময় লাগবে, আপনি একটু সময় নিয়ে এটা জাস্ট অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট স্পিনে এখানে 75 সেন্ট আপনাকে প্রোভাইড করবে, বা যদি আপনার ভিআইপি 1 এর ক্ষেত্রে থাকে এবং আপনার অ্যাকাউন্টে যদি 40 ইউএসডিটি কোয়ান্টিফাই অ্যামাউন্ট হিসেবে থাকে। ওকে, দেন আবারও আপনাকে স্টার্ট কোয়ান্টিফাই বাটনের উপর চাপ দিতে হবে এন্ড চাপ দিলে আবারও অটো ট্রেডিং আপনার এখানে শুরু হয়ে যাবে বা চালু হয়ে যাবে। জাস্ট একটু সময় লাগবে, ঠিক আছে, জাস্ট একটু অপেক্ষা করবেন। ওকে, এন্ড এখানে আপনার উইথড্রর পরিমাণটা খুব একটা বেশি না, আপনি চাইলে এখানে মাত্র $1 অ্যাকাউন্টে হলে আপনি এখানে উইথড্র দিতে পারবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে কাজ কমপ্লিট হয়ে গেছে এন্ড এখানে প্রফিটে দেখাচ্ছে প্রফিট অ্যাসেট হচ্ছে 1.37, ঠিক আছে, মানে $1.5 কাছাকাছি। তো মি অপশনে আসার পর এখানে ক্লোজ এন্ড এখানে দেখতে পাচ্ছেন উইথড্র অপশন, এই উইথড্র অপশনটার উপর চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে TRC20টি সিলেক্ট করা থাকবে, এখানে ট্রান অ্যাড্রেসটি অবশ্যই আপনাকে বাইন্যান্স থেকে কপি করে নিয়ে আসতে হবে, এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে অ্যামাউন্টটি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, অ্যামাউন্টের পরিমাণটা এখানে আমি সর্বোচ্চটাই দিব, এখানে 1.37
অ্যান্ড এখানে সিকিউরিটি পাসওয়ার্ডটা অবশ্যই প্রয়োজন পড়বে। আমি সিকিউরিটি পাসওয়ার্ডটা এখানে আমি বসিয়ে দিচ্ছি। ওকে, আর উপরে যেহেতু টর্ন অ্যাড্রেসটি লাগবে এই জন্য আপনাকে অথবা যে কাউকে এখানে বাইন্যান্সে চলে যেতে হবে। অ্যান্ড বাইন্যান্সে যাওয়ার পর অবশ্যই সেই অ্যাড্রেসটি আমাকে বা অথবা আপনাকে কপি করে নিয়ে আসতে হবে। আমি দেখাচ্ছি, প্রবলেম নেই। ওকে, দেন এখানে অ্যাড ফান্ড বা ওয়ালেটের উপর যাওয়ার পর জাস্ট ডিপোজিট অপশন, অ্যান্ড ডিপোজিট অপশনের উপর চাপ দেওয়ার পর এখানে ইউএসডিটি সিলেক্ট করে দিতে হবে। অ্যান্ড এখানে ট্রন TRC20 এটার উপর চাপ দিতে হবে, অ্যাড্রেসটিকে কপি করে নিতে হবে। ওকে, কপি করা কমপ্লিট হলে আপনার সেই কাঙ্ক্ষিত সাইটে চলে যেতে হবে। অ্যান্ড যাওয়ার পর এখানে ট্রন অ্যাড্রেসটি পেস্ট করে দিতে হবে। ওকে, আমি পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, ট্রন অ্যাড্রেস পেস্ট করা কমপ্লিট, অ্যান্ড এখানে কনফার্ম বাটনের উপর চাপ দিতে হবে। কনফার্ম বাটনের উপর চাপ দিলে অবশ্যই আপনাকে সাকসেস দেখাবে। অ্যান্ড সাকসেস দেখার পর জাস্ট একটু অপেক্ষা করতে হবে, মাত্র 40 সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে, বেশি নয়। ওকে, তো এরই মাঝে আপনাকে যে লং টার্মের প্রজেক্টটি নিয়ে কথা বলছিলাম সেটি সম্পর্কে কথা বলি। আপনারা হয়তো কম বেশি অনেকেই জানেন, বা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, লং টার্মের প্রজেক্ট হিসাবে এখন পিবি এক্সপ্রেস ওয়ান অফ দি বেস্ট একটি লং টাইম প্রজেক্ট। সো আপনি চাইলে লং টাইম প্রজেক্ট হিসেবে সেই সাইটে কাজ করতে পারেন। সেই সাইট সম্পর্কে বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। এন্ড 5টি ভিডিও উইথড্র কিভাবে করবেন, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে কাজ করবেন, কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই থেকে শুরু করে A to Z আপনাকে দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারবেন। অথবা আপনি চাইলে এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হয়ে যেতে পারেন এবং সেখান থেকে চাইলে আপনি আমাকে টেক্সট বা নক করতে পারেন। ওকে, তো আমি সেটাই বলবো যে আপনি চাইলে লং টার্মের প্রজেক্টে কাজ করতে আপনি সেই সাইটেই কাজ করুন। এগুলো হচ্ছে শর্ট টার্মের প্রজেক্ট, ঠিক আছে, অথবা দীর্ঘ দীর্ঘদিন থাকে না, ঠিক আছে, মাত্র কয়েকদিন থাকার মাধ্যমে চলে যায়। যেহেতু এগুলো বেশি দিন থাকে না, সো আমি বলবো এগুলো সাইট থেকে আপনার দূরে থাকাই ভালো। এই বলার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের উইথড্রটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আম, কোনো প্রকার ব্যালেন্স কাটে নাই, মানে যা ছিল সরাসরি সেটাই দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আমরা 1.37 উইথড্র দিয়েছিলাম, সেটাই কনফার্ম হয়ে গেছে। ওকে, সো আশা করি আমি A to Z সকল কিছু দেখিয়েছি। অ্যান্ড আপনাকে এখানে অ্যাকাউন্ট করার সিস্টেমটা আপনাকে দেখাইনি, জাস্ট সেটা দেখালেই আশা করি সেটা কমপ্লিট হয়ে যাবে। এখানে যদি আমি সাইন আউট বাটনের উপর চাপ দিই, অ্যান্ড অ্যাকাউন্ট করার জন্য আপনি যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। অ্যান্ড ডেসক্রিপশন বক্সে গেলেই একটা লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কের উপর চাপ দিয়ে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারের জায়গায় এখানে আপনার যে কোনো কান্ট্রি সিলেক্ট করে দিবেন, আপনার যে কান্ট্রি। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার ইমেল প্রয়োজন, এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন। এখানে আপনার লগ ইন পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে, যেটা দিয়ে লগ ইন করবেন। এখানে সিকিউরিটি পাসওয়ার্ডটা প্রধানত আপনি যখন অ্যামাউন্ট উইথড্র দিবেন তখন এই সিকিউরিটি পাসওয়ার্ডের প্রয়োজন হয়। আর এই যে ইনভাইট কোড যেহেতু লিঙ্কের মাধ্যমে আসছেন অটোমেটিকলি দেওয়াই থাকবে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। তারপর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার বাটন, এই রেজিস্টার বাটনের উপর চাপ দিতে হবে। রেজিস্টার বাটনের উপর চাপ দেওয়া কমপ্লিট হলে অবশ্যই আপনাকে সেটা সিলেক্ট করে নিতে হবে। অ্যান্ড সিলেক্ট করার পর আপনি লগ ইন বাটনে চাপ দিয়ে লগ ইন অবশ্যই করে নেবেন। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করবেন, আর অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।